আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতি সেটা আমরা অলরেডি জেনেছি, কিন্তু এখন রেজাল্ট তৈরি করার জন্য যে ফরম্যাটগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা একটু তৈরি করতে বেশ প্রবলেমের মধ্যে আছি। তো আমি পড়ে যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমি টেবিল তৈরি করেছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে আপনাদের যদি কোনো উপকারে আসে। আশা করছি এটা আপনাদের রেজাল্ট তৈরিতে সহায়তা করবে। শুরুতেই এখানে আমি একটা টেবিল তৈরি করেছি, যেটা আমরা তো জানি আমাদের রেজাল্ট তৈরি করতে দুইভাবে মূল্যায়ন করতে হবে। একটা হলো সামষ্টিক মূল্যায়ন আর একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন। তো আমি প্রথমেই সামষ্টিক মূল্যায়নটা এখানে দেখছি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এটার জন্য একটা টেবিল তৈরি করব, এটার জন্য আমাদের একটা টেবিল লাগবে। এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন, লার্নিং পিরিয়ড ইভ্যালুয়েশন, এটার জন্য একটা লাগবে, এই দুইটা। এরপরে স্টুডেন্টদের জন্য আমাদের যে ট্রান্সক্রিপ্টটা, যে মেইন রেজাল্টটা স্টুডেন্টদের হাতে যাবে সেটার জন্য একটা। আর তারপরে এখানে আরেকটা আমাদের আছে যেটা আচরণিক সূচকের আর একটা টেবিল। ঠিক আছে, তো এই মিলিয়ে আমাদের টোটাল 4টা টেবিল প্রয়োজন হবে আমাদের রেজাল্ট তৈরি করতে। ঠিক আছে, তো এখন প্রথমেই আমরা দেখি, আমি সামষ্টিক মূল্যায়ন দিয়ে শুরু করছি, কারণ যেহেতু আমরা এখন সবাই এই কাজটার মধ্যেই আছি এখন। হাফ ইয়ারলি কালেকটিভ ইভ্যালুয়েশন এটা কিন্তু আমরা অলরেডি অনেক জায়গায় পরীক্ষা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এটার কাজটাই প্রথমে করি। তো দেখেন এখানে যেটা করা হয়েছে আমি এখানে প্রথমে ইনস্টিটিউশন নেম, স্কুলের নাম, ডেট, ক্লাস, সাবজেক্ট, টিচার নেম। তো এখানে সাবজেক্ট আমি ম্যাথ নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় সবগুলো কাজই একই রকম হবে, সব সাবজেক্টেই কাছাকাছি একটু কম বেশি হবে, শুধুমাত্র এই পিআই নাম্বারগুলো ডিফারেন্ট হবে। তো এখন এই যে আমি যে টেবিলটা তৈরি করেছি, এখানে ম্যাথে যে আমরা মূল্যায়ন যেটা করছি সেখানে কিন্তু 3টি কাজ দেয়া হয়েছে, সেজন্য আমি এখানে 3টি কাজ লিখেছি। কাজ 1, কাজ 2, কাজ 3, ওয়ার্ক 1, ওয়ার্ক 2, ওয়ার্ক 3। এখন যদি অন্য কোনো সাবজেক্টে 2টি কাজ থাকে তাহলে অবশ্যই সে 2টি নেবেন, আর যাদের 4টা থাকবে 4টা নেবেন। ঠিক এভাবে এই জায়গাটা চেঞ্জ হবে। আর পিআই নাম্বারটা কিন্তু আপনার যে নির্দেশনা, যে বিষয়ভিত্তিক নির্দেশনা বা সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা আছে, ওখানে কিন্তু পিআই নাম্বারটা দেয়া আছে। কোন কাজের জন্য, একটা কাজের জন্য অনেকগুলো পিআই দেয়া আছে। তো এখন ওই পিআইটা আমাকে পড়ে বুঝতে হবে যে আমার যে কাজ, আমার কোন পিআইটা দরকার, সেই পিআইটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে ম্যাথের জন্য কিন্তু ডিটেলটা লিখেছি, ম্যাথের জন্য এক্স্যাক্টলি এই পিআইগুলোই দরকার। তো দেখেন ওয়ার্ক 1-এর জন্য একটা পিআই নিয়েছি, ওয়ার্ক 2-এর জন্য 2টা, ওয়ার্ক 3-এর জন্য একটা। এখানে ডিপেন্ড করবে, ওয়ার্ক 1-এর জন্য 2টা লাগতে পারে, ওয়ার্ক 2-এর জন্য 3টা লাগতে পারে, ওয়ার্ক 3-এর জন্য 3টাও লাগতে পারে। তো এটা কিন্তু এই পিআই নাম্বারটা পড়ে দেখতে হবে যে কি নির্দেশনা, কোন কাজটার জন্য আমি যে কাজটা দিয়েছি তার ভিতরে এই কোন 2টা পিআই আমার প্রয়োজন। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমার আগে একটা ভিডিও আছে, এই পিআইটাকে খুব সুন্দরভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে যে কিভাবে পিআইগুলো আমাদেরকে নিতে হবে। তো আপনারা সেটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখন দেখি, এটা কিন্তু ম্যাথের জন্য এটা করেছি। আচ্ছা, ম্যাথে এটা কিন্তু অন হবে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, 7.1.1। ঠিক আছে, তো এখন এখানে আমাদের কাজ হবে স্টুডেন্ট নেম লিখব 1 2 3 1 2 3 4 সিরিয়ালি স্টুডেন্টের নাম লিখব, এবং ওয়ার্ক 1-এ পিআইএ এখানে কোন যেটা পেয়েছে স্টুডেন্ট, যেটা যে নাম্বারটা পাবে, যেমন যে সাইনটা এখানে ট্রায়াঙ্গেল, সার্কেল আর স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, তো এই 3টার মধ্যে যেটা পাবে শুধুমাত্র সেটাকেই আমাদের ফিল আপ করতে হবে। যেমন এখানে আমরা যদি ত্রিভুজ পাই, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা ওয়ার্ক 2-তে দেখব এই পিআই নাম্বারের জন্য সে কি পেয়েছে, আমরা কিন্তু
সেটাই ফিল আপ করবো। সাপোজ এখানে সে সার্কেল পেল, তাহলে সার্কেলটা ফিল আপ করবো। আর যদি এখানে পিআই 7.5.1-এ যদি আবার ত্রিভুজ পায়, ত্রিভুজ দিলাম। এখানে যদি স্কোয়ার পায়, স্কোয়ার দিলাম। আবার সেকেন্ড স্টুডেন্টের জন্য আমরা একই কাজ করব। ওয়ার্ক 1 দেখব, ওয়ার্ক 1-এ সে এই কাজটা এই নাম্বারে কি পেয়েছে সেটা আমরা এখানে ফিল আপ করব। যেটা সে পাবে সেটা তাকে সেভাবেই দেওয়া হবে। তো এখানে যদি একজন স্টুডেন্ট সবগুলো ত্রিভুজও পেতে পারে, খুব ভালো করলে, যে সবগুলো কাজ ঠিকমতো করতে পারবে সে কিন্তু ত্রিভুজ পাবে। আবার যদি সবগুলো কাজ করতে না পারে, একটাতে কম পারলো, ক্যালকুলেশন সম্পূর্ণ করতে পারে নাই, তাহলে সে বৃত্ত পেল। আবার এটা সে সম্পূর্ণ কাজ করতে পেরেছে ওয়ার্ক 2-তে, তাহলে সে ত্রিভুজ পাবে। আর যদি এটাতে সম্পূর্ণ কিছু প্রথম দিকে একেবারে কিছু পারে নাই, হালকা কিছু পেরেছে, তাহলে এই যে চতুর্ভুজ পাবে, আর এটা ত্রিভুজ পেল। এভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি কাজ অনুযায়ী কোন কাজের জন্য কি পেয়েছে এভাবে আমরা ফিল আপ করব। তো এটা গেল আমাদের হাফ ইয়ারলি কালেকটিভ ইভ্যালুয়েশন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এটা 6 মাসে একবার হবে, এখন একটা হচ্ছে, আবার ডিসেম্বরে আরেকটা হবে। এই সেম পেপার শিট আমাদের আরেকটা লাগবে, ঠিক আছে, সেম ফরম্যাট। এখন এটা আসি আমরা শিক্ষণকালীন মূল্যায়ন বা লার্নিং পিরিয়ড এভালুয়েশন। এখন শিক্ষণকালীন মূল্যায়নটা কিন্তু আমাদের 6 মাস ধরে আমরা ক্লাসে যে কাজগুলো করব সেই কাজের উপরে নির্ভর করবে। এখন আমরা কিন্তু অলরেডি 6 মান্থ পার হয়ে এসেছি। এটা আমাদের জানুয়ারি থেকে শুরু করার কথা ছিল, যেহেতু আমরা এটা আগে পাইনি। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা নেক্সট কিন্তু এক্সামের পরে আমরা কিন্তু আবার 6 মান্থের জন্য আমাদের এই জিনিসটা এখনই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে আমরা আগামী 6 মাস এটার মাধ্যমে মূল্যায়ন করতে পারি। তো এটা কিন্তু আমাদের কাজটা ছিল জানুয়ারি থেকে। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার যে টেবিলটা আমি তৈরি করেছি, টেবিলটা এভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু ইজিলি আমরা এগুলো রেডি করে রাখতে পারবো। এটা 6 মাসের, প্রত্যেক মাসের কাজ আমাদের এখানে টেবিলের যে জিনিসগুলো, এখানে ইনস্টিটিউশন নেম, ডেট, এগুলো তো কমন জিনিস, সাবজেক্ট, ক্লাস, সাবজেক্ট, টিচার নেম। এখন নামের সিরিয়াল অনুযায়ী এখানে আমরা শুরুতেই লিখব। এখানে আমি দেখেন এখানে লিখেছি এক্সপিরিয়েন্স 1, এক্সপিরিয়েন্স 2। আচ্ছা, আমি এখানে ইংলিশে করেছি, এটা বাংলায় যদি ধরি এটা অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 2, সবগুলো এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা 2। এখন অভিজ্ঞতা এগুলো কিন্তু আমি আগেই ডিসকাস করেছি। অভিজ্ঞতা হলো চ্যাপ্টার, অধ্যায়। তো অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, 4, 5, 6। তো আমাদের এখানে আমরা এখন অভিজ্ঞতা ইউজ করব। অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 2। এখন আপনার বুকে যে সিলেবাসটা আছে সেটাকে আপনি যেভাবে ভাগ করে নেন, যতগুলো চ্যাপ্টার হাফ ইয়ারলিতে থাকবে সেইগুলো এখানে বসবে, আর যতগুলো ফাইনালে গিয়ে যতগুলো বসবে সেগুলো এখানে বসবে। তো আমার বুকে চ্যাপ্টার অনুযায়ী আমি প্রথম 6টা চ্যাপ্টার নিয়েছি। আমি যেহেতু সিরিয়ালে এভাবে পড়িয়েছি, আমি এভাবে নিয়েছি 6টা চ্যাপ্টার, ঠিক আছে। তো এরপরে কিন্তু 6-এর পরে এরপরে যে 6 মান্থ আমরা করব, এটা 7, 8, 9, 10, 11, 12, 13 এভাবে আসবে। তো আপনার বুকে কতগুলো চ্যাপ্টার আছে সেই অনুযায়ী আমি ভাগ করে সেভাবে আপনাকে এই অভিজ্ঞতা নাম্বারগুলো বসাতে হবে। এগুলো যে সিরিয়ালি হতে হবে এমনও না। আপনি যদি প্রথমে 1 নাম্বার চ্যাপ্টার সাথে 3, 5, 6, 8 এভাবে পড়ান, সেভাবেও কিন্তু এভাবেই লিখতে হবে। তারপরে আবার বাকিগুলো যে কয়টা থাকবে সেটা আমরা পরের 6 মাসের জন্য একই ধরনের টেবিলে, শুধু নাম্বারগুলো চেঞ্জ হবে। এখন এই যে অভিজ্ঞতা নাম্বার দিলাম, এখন কোন অভিজ্ঞতায়, প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু একই ধরনের কাজ থাকে না, তো বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের পিআই নিতে হবে। তো এখন আমি যদি গণিতের কথাই বলি, আমাদের গণিতে কোথাও থাকে ক্যালকুলেশন, কোথাও থাকে জ্যামিতির নিয়ম। তো জ্যামিতির নিয়মের জন্য যে পিআই সেটা কিন্তু ক্যালকুলেশনের জন্য যে নিয়ম সেটা ডিফারেন্ট হবে, এই জন্যই কিন্তু পিআই নাম্বারগুলো ডিফারেন্ট। তো এখানে আমি এটা গণিতের জন্য সম্পূর্ণভাবে পিআই নাম্বারগুলো এখানে সিলেক্ট করেছি। আর একটা ব্যাপার আমি এটা ডিটেল বলে দেই, আপনাদের কিন্তু ওই নির্দেশনাগুলো দেখতে হবে। এটা কিন্তু নির্দেশনার মধ্যে আমাদের দেয়া আছে, ঠিক আছে। নির্দেশনার মধ্যে কোনটার জন্য
অভিজ্ঞতা 1-এর জন্য কোন কোন পিআই ইউজ করব, অভিজ্ঞতা 2-এর জন্য কোন পিআই ইউজ করব, এটা কিন্তু দেয়াই আছে। আপনারা জাস্ট ওখান থেকে দেখে নেবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পিআই দেয়া আছে। তাহলে সেই পিআই অনুযায়ী আপনারা প্রত্যেকটা অভিজ্ঞতায় কোন পিআই দরকার সেটা এখানে লিখে নেবেন, ঠিক আছে। এখন সেই অনুযায়ী আমরা এখন আবার কিন্তু আগের মতোই চলে আসলাম। আগের ফরম্যাটে আমরা যেটা করেছি, স্টুডেন্টদের নেম লিখব, তারপরে এই এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা আমরা চ্যাপ্টার 1 সাপোজ এটা আমরা জানুয়ারিতে পড়াচ্ছি, এখন আমরা এটা জুনে শেষ হয়ে যাবে, জুলাই যখন স্টার্ট করব চ্যাপ্টার 6, তখন কিন্তু আমরা এই পেপারটাতে আমরা সবসময় এই ফরম্যাটটা রেডি করে রাখবো এবং সেই অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে এই যে চ্যাপ্টার 1-এ এভাবে এদেরকে ফার্স্ট মান্থে এরকম দিলাম, যে যেটা পাবে তাদের কাজ অনুযায়ী এভাবে ফিল আপ করবো। এটা জানুয়ারির কাজ ছিল আমাদের, ঠিক আছে। আবার আমাদের জুলাইয়েরও কাজ হবে, এই সেম কাজ হবে জুলাইয়ে, তখন এটা হয়তো চ্যাপ্টার 6 হয়ে যাবে, 7, 8, 9, 10, হ্যাঁ, পরবর্তী চ্যাপ্টারগুলো। এখন এটা হলো আমাদের, দেখেন শুধু জানুয়ারিতে কিন্তু আমাদের এই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। জানুয়ারিতে আমরা যদি একটা চ্যাপ্টার পড়াই তাহলে আমাদের এই একটা চ্যাপ্টারের মধ্যেই কাজ। সাপোজ যদি 2টা চ্যাপ্টারই আমাদের জানুয়ারিতে শেষ হয়ে যেত, তাহলে আমাদের এই 2টাই জানুয়ারিতে ফিল আপ করার প্রয়োজন ছিল, ঠিক আছে। এই অনুযায়ী যেটা পাবে সেটা আমাদেরকে এভাবে ফিল আপ করে দিতে হবে। যে কাজটার জন্য যেভাবে পারছে সেভাবেই আমাদেরকে এভাবে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা জানুয়ারিতেই 2টা চ্যাপ্টার করি তাহলে এরকম হবে, আর যদি জানুয়ারিতে না হয় একটা হলে একটাই, এই আমাদের কাজ শেষ হয়ে গেল। আবার মার্চে গিয়ে আমাদের এই একই টেবিলের মধ্যে আমরা ফেব্রুয়ারিতে গিয়ে আবার যদি চ্যাপ্টার 3 করি, মানে অভিজ্ঞতা 3, হ্যাঁ, তখন শুধুমাত্র আমাদের এই টেবিলটাই ফিল আপ করতে হবে, এটা মার্চে। 1 মাসে আমরা এরকম প্রতিটা স্টুডেন্টের জন্য এভাবে একটা একটা করে ফিল আপ করে ফেললাম। এটা কিন্তু তার মানে আমাদের 6 মান্থ ধরে আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এরপরে যে চ্যাপ্টারটা পড়াবো সেই মাসে গিয়ে আবার সেটা ফিল আপ করবো। তো এটা আমাদের রেগুলার প্রসেস। এটা যেহেতু লার্নিং পিরিয়ড ইভ্যালুয়েশন, শিক্ষণকালীন মূল্যায়ন, তো এটা আমরা 6 মান্থ ব্যাপী এটা কমপ্লিট করব। এই টেবিলটা আমাদের কাছে থাকবে, ঠিক আছে। এখন আমাদের মেইন রেজাল্ট যেটা আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করব সেটা হলো এটা, সেটার ফরম্যাট এটা কিন্তু অলরেডি দেয়াই আছে, হ্যাঁ, এই আপনাদের যে নির্দেশনা দেয়া আছে সেখানের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। তো এখন এটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি একটু আলোচনা করছি। এখানে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি বা রোল নাম্বার যেটা থাকে, তারপর শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম। এখন এখানে আসছে পারদর্শিতার সূচকের মাত্রা, পারদর্শিতার সূচকগুলো কিন্তু আমাদের দেয়াই আছে এখানে। যার যার সাবজেক্ট ওয়াইজ আপনারা দেখবেন আপনাদের মতো করে এখানে সূচকগুলো দেয়া আছে কোন কাজের জন্য, কিন্তু এখানে কিন্তু আমাদের অতটা কোনো কিছু এত নাই। আমরা এই সূচকটা দেখব, ঠিক আছে, 7.1.1। এই সূচকে আমাদের কিন্তু মূল্যায়ন হবে যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং যে সামষ্টিক মূল্যায়ন, 2টা আমরা টেবিল তৈরি করলাম। এখান থেকে আমাদেরকে দেখতে হবে, আমরা প্রথমেই 7.1.1 এই পিআইটা দেখব কোথায় আছে। এখানে কিন্তু আমার এই পিআইটা নাই, শিক্ষণকালীন মূল্যায়নে 7.1.1 এটা নাই। তো আমরা এখানে দেখি এখানে কি আছে। হ্যাঁ, এখানে একটা আছে, দেখা যাচ্ছে এই 7.1.1 এটা। তো এইখানে প্রথম শিক্ষার্থী কি পেয়েছে, হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে সে চতুর্ভুজ পেয়েছে। তাহলে আর কোনো কথা নাই, যেহেতু আমার এই একটাই পিআই, তো এই চতুর্ভুজটাই আমি তাকে এখানে দিয়ে দিব। এই তার মানে সে 7.1.1-এ এই যে এই যোগ্যতা পারদর্শিতার সূচক এই অনুযায়ী সে এটা পেয়েছে, চতুর্ভুজ পেয়েছে। তাহলে এটা কিন্তু এগুলো ফাঁকা থাকবে, সে এই একটাই পাবে, যে কোনো একটা সে পাবে। এখন আমরা আবার দেখব এই 7.1.2, ঠিক আছে। 7.1.2টা এখানে আমরা দেখি, 7.1.2 এখানে আমাদের কিন্তু এখানে নাই, হ্যাঁ, গণিতের জন্য এখানে 7.1.2 নাই। এটার মধ্যে কি আছে, এখানে আছে। এখন 7.1.2 কিন্তু এখানে 2টা আছে, তো আমাদেরকে 2টাই দেখতে হবে। 2টার মধ্যে এখানে একটাতে সে ত্রিভুজ পেয়েছে, একটাতে সে বৃত্ত পেয়েছে, ঠিক আছে।
তো আমাদেরকে কিন্তু নির্দেশনায় বলা আছে এটা সবচেয়ে হাইয়েস্ট যেটা, আমরা তো জানি ত্রিভুজটা হলো হাইয়েস্ট সাইন, হ্যাঁ, এটা মিডল সাইন আর এটা হলো লোয়েস্ট সাইন আর কি, হ্যাঁ। তো এটা হাইয়েস্ট সাইন, মিডল সাইন, লোয়েস্ট সাইন। সো এর ভিতরে আমরা দেখছি একটাতে সে এই সূচকে, এই দুইটা কিন্তু একই সূচক, দুইটাই দেখতে হবে আমাদেরকে। এখানে এই সূচকে সে বৃত্ত পেয়েছে, এখানে সে ত্রিভুজ পেয়েছে। এখানে ত্রিভুজটা যেহেতু বেস্ট, আমাদেরকে বেস্টটাই নিতে হবে। তো আমরা দেখব একই সূচকে সবচেয়ে ভালো যে সাইনটা পেয়েছে সেটাই কিন্তু আমরা চয়েস করব, তাদের ট্রান্সক্রিপ্টে সেটাই আমরা দেব, ঠিক আছে। এখানে সে একটা ত্রিভুজ পেয়েছে, একটা বৃত্ত পেয়েছে, তাহলে আমরা ত্রিভুজটা এখানে দিয়ে দিব। তাহলে এখানে সে সেকেন্ড পয়েন্টে ত্রিভুজ পাচ্ছে, ঠিক আছে। এর পরের পয়েন্ট আমরা একইভাবে দেখব 7.2.1, এটাতে সে কোন জিনিসটা পেয়েছে। তো 7.2.1 এখানে আমরা দেখি 7.2.1, 7.2.1 এখানে কিন্তু অনেকগুলো আছে। এখানে পেয়েছে ত্রিভুজ। আসলে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা, আমরা যদি 7.1 একটা দেখি যে ত্রিভুজ পেয়েছে, তাহলে কিন্তু আমাদের বাকিগুলো আর দেখার প্রয়োজন নাই, কারণ হাইয়েস্টটা সে পেয়ে গেছে, আমরা হাইয়েস্টটাই চয়েস করব, হ্যাঁ। একটা পিআইএ যদি হাইয়েস্টটা পায়, আর যদি দেখি একই রকম পাচ্ছে সবগুলো, তখন দেখতে হবে যে কোনোটাতে হাইয়েস্ট আছে কিনা, এই জন্য তখন আমাদের সবগুলো চেক করতে হবে। তো এখানে আমাদের যেহেতু আমি দেখছি 7.2.1-এ ত্রিভুজ পেয়েছে, এখন অন্য জায়গায় সে যদি বৃত্ত বা চতুর্ভুজও পায়, তাহলে কিন্তু আমরা সেটা নিব না, তাই না, আমরা বেস্টটাই নিব। তাহলে এখানে সে ত্রিভুজ পেয়েছে, তাহলে এটাতে আমরা ত্রিভুজ দিব তাকে। এভাবে আমরা আবার 7.5.1 এটাতে কি পেয়েছে, এটাও আমরা এখানে চেক করব। 7.5.1 এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একবারই নেওয়া হয়েছে 5.1, এটা কিন্তু উপরে নাই সম্ভবত 5.1, আচ্ছা আছে, এখানেও আছে। তাহলে এখানেও আমরা দেখব যে ত্রিভুজ পেয়েছে সে, তার মানে এখানেও সে ত্রিভুজ পেয়েছে, তাহলে সে হাইয়েস্টটাই পেয়েছে। আমরা একটা দেখলেও হবে, এখানে আমরা ত্রিভুজটাই তাকে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে আমরা আবার 7.5.2টাও খেয়াল করব, যদি দেখি আমরা কোথাও ত্রিভুজ পাই নাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শুধুমাত্র বৃত্ত আর চতুর্ভুজ পেয়েছে, তখন আমরা বৃত্তটা তাকে দিব, বৃত্তটা তখন হাইয়েস্ট, তাই না। কোথাও চতুর্ভুজ পেয়েছে, কোথাও বৃত্ত পেয়েছে, তাহলে আমরা অবশ্যই এই বৃত্তটা তাকে দিব, ঠিক আছে, যেহেতু সেখানে কোনো ত্রিভুজ নাই। তো এভাবে কিন্তু এই যে আমাদের এই কয়টা পয়েন্ট, এটা গণিতের জন্য কিন্তু এই টেবিলটাই, এই ট্রান্সক্রিপ্টটাই সম্পূর্ণ রেডি টেবিল। এই আনসার শিটটাই, রেজাল্ট শিটটাই স্টুডেন্টরা পাবে এটা, ঠিক আছে। তো তখন সে সম্পূর্ণটা বুঝতে পারবে যে কোন কাজের জন্য সে পারদর্শী, কোনটা সে ততটা পারে নাই, এভাবে সে রেজাল্টটা বুঝতে পারবে। এটাই হলো মেইন ট্রান্সক্রিপ্ট। এখন আরও একটা কাজ আমাদেরকে করতে হবে, যেটা দেয়া হয়েছে, এটা হলো আচরণিক সূচক, বা এটাকে আমরা সংক্ষেপে বিআই বলে থাকি, বিহেভিয়ারাল ইন্ডেক্স। তো এটার জন্য, এটা কিন্তু সবার জন্য একই, এটা কারোর জন্য ডিফারেন্ট না, সব সাবজেক্টের জন্য এখানে 10টা সূচক দেয়া আছে, এই 10 নাম্বার পর্যন্ত একই সূচক দেয়া আছে। তো এই সূচক নাম্বার অনুযায়ী আমরা এই কাজগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এটাই কিন্তু আমি বললাম কিছুক্ষণ আগে যে নির্দেশনা অনুযায়ী এই পিআই যেটা আছে সেটাও কিন্তু আমাদেরকে ঠিক এভাবে পয়েন্ট অনুযায়ী পড়ে নিতে হবে, কোন কাজের জন্য আমরা ত্রিভুজ দিচ্ছি, কোনটার জন্য বৃত্ত, কোনটার জন্য চতুর্ভুজ দিচ্ছি, এটা আমাদেরকে পড়ে নিতে হবে। তো এখানে বিআই যে 10টা দেয়া আছে, এটা যেহেতু সবার জন্য একই, আমাদের টেবিলটাও একই এরকম হবে। টেবিলটা আর কিছুই না, একই রকম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম, তারিখ, আর এখানে আমাদের রোল নাম্বার 1, এখানে স্টুডেন্টের নাম। এখন প্রযোজ্য বিআই নাম্বার, তো বিআই নাম্বার এখানে স্টুডেন্টের, এখানে হয়তো সবগুলো বিআই প্রয়োজন হবে না, এখানে বিআই নাম্বার যেটা সেটা আমরা এভাবে লিখব, যেহেতু এখানে 1 2 3 দিয়ে 10টা দেয়া আছে। আর আমি আরও একটা জিনিস আগেও ডিসকাস করেছি, যদি ক্লাস 7 হয় তাহলে এটা হবে 7.1,
এক নাম্বার যে আচরণিক সূচকটা আছে সেটার জন্য 1, আর যেহেতু এটা ক্লাস 7 সেই জন্য 7.1। যদি 6 হয় এটা, তাহলে এটা হবে 6-এর জন্য যখন করব 6.1। ঠিক আছে, পার্থক্য এখানেই। এটা 7.2, এটা 7.2, 7.3, 7.3, 7.4, 6.4, সরি, এগুলো সব 6 হবে। তো এভাবে 7.5, 7.6, 7.7, 7.8, 7.9, 7.10, যেহেতু আমাদের 10টা সূচক দেয়া আছে। তো এই অনুযায়ী আমরা স্টুডেন্টের নাম, রোল লিখব এখানে, এবং সবগুলো এখানে হয়তো আচরণিক সূচক সবগুলো আমাদের সব স্টুডেন্টের জন্য প্রয়োজন হবে না। তো যার জন্য যেটা অ্যাপ্লিকেবল আমরা এখানে পড়ে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের এটার জন্য কোনটার জন্য সে কোন বিহেভিয়ার দেখিয়েছে সেই বিহেভিয়ারটাই আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। সেটা আমরা এখানে এই যে ত্রিভুজ, বৃত্ত, এভাবে যার জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, হয়তো এই পিআইটা আমাদের লাগলো না, বিআইটা আমাদের প্রয়োজন নাই, তখন আমরা এটা বাদ রেখে বাকিটা ফিল আপ করে দেবো যে এইটা প্রয়োজন, এটা। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যেটাতে প্রয়োজন শুধুমাত্র সেগুলোই আমরা দেখিয়ে দেব যে সে এই কাজটা করে নাই বা এই কাজটা করেছে, বিহেভিয়ারাল দিক দেখে সে এরকম। ঠিক আছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সে কতটুকু কাজ করতে পেরেছে। ঠিক আছে, এই হলো আমাদের মূল্যায়ন পদ্ধতি। তো আমি এটা ম্যাথের জন্য সম্পূর্ণভাবে করেছি। ম্যাথে ঠিক এই নাম্বারগুলোই প্রয়োজন হবে, এক্স্যাক্টলি এগুলোই দেয়া আছে। তো আমি এটা এভাবে তৈরি করেছি। আর অন্যান্য সাবজেক্টে আমি বারবারই বলছি কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আপনাদের এই পিআই নাম্বারটা এখানে আপনাদের যে নির্দেশনা বই আছে, নির্দেশনার জন্য যে আপনারা এগুলো অনলাইনে পেয়ে যাবেন, সেগুলো থেকে বের করে আপনারা এটা এই পিআই নাম্বারগুলো সেটা দেখিয়েই বসিয়ে দেবেন। কোন চ্যাপ্টারের জন্য কোন পিআইগুলো, এগুলো কিন্তু উল্লেখ করা আছে, সেগুলোই আপনারা বসিয়ে দেবেন। আমাদের মেইন কাজ হবে শুধুমাত্র এই জিনিসগুলো, পিআই নাম্বারগুলো কোনটাতে কি বলা হয়েছে সেটা একটু ডিটেল পড়ে সেই অনুযায়ী এগুলো ফিল আপ করা, তাহলে আমরা স্টুডেন্টদেরকে একবারে ভালোভাবে মূল্যায়ন করতে পারবো। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর তারপরে যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবেন, যাতে সবাই এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।